হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার এসএসসিতে যাদের নিউট্রিশন অ্যান্ড ডায়েট রয়েছে সেখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পর্যাপ্ত পুষ্টি বলতে কি বোঝো এবং এর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে একটা সংক্ষেপে আলোচনা করব আজকের ক্লাসের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এর সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কেও একটু বলে রাখি যে তোমাদের জন্য আর কি মেজরের স্টুডেন্টস যারা রয়েছে তোমাদের কোর্স ফি রয়েছে 1299 এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে কিন্তু যে 699। ঠিক আছে? তো এটা মূলত যে কোর্স ফি সংক্রান্ত ছিল। তো এরপরে হচ্ছে যে তোমরা যে আমাদের সঙ্গে এই কোর্স ফির বিনিময়ে যুক্ত হবে, তো তোমরা কি সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ। প্রথমত তো তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তার সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এই ছিল মূলত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি, যেটা হচ্ছে যে পর্যাপ্ত পুষ্টি সম্পর্কে। অর্থাৎ প্রথমত আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পর্যাপ্ত পুষ্টি কি। আচ্ছা, এখানে বলেছে দেখো, পর্যাপ্ত পুষ্টি বলতে এমন একটা খাদ্যাভ্যাসকে বোঝায় যেখানে শরীরের বয়স, লিঙ্গ, শারীরিক শ্রম, বিপাকীয় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত খাদ্য উৎপাদন কিন্তু সঠিক পরিমাণে এবং অনুপাতে সরবরাহ করা হয়। এই যে বিভিন্ন সমস্ত খাদ্য উপাদানের কথা বললাম, তার মধ্যে রয়েছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং মূল যেটা আর কি পানি বা জলের কথা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এই যে পর্যাপ্ত পুষ্টি এটা হচ্ছে এমন একটা খাদ্যাভ্যাসকে বুঝিয়ে থাকে যেটার মাধ্যমে কি শরীরের যে বয়স রয়েছে, এর সাথে সাথে শারীরিক শ্রম, বিভিন্ন যে চাহিদাগুলি রয়েছে সেই অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত যে খাদ্য উপাদানগুলো রয়েছে সেগুলোর কথা এখানে বলা হয়েছে। বলেছে এটি কেবল পেট ভরানোর বিষয় নয়, বরং কোষের যথাযথ যে পুষ্টি সাধন, তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শরীরের স্বাভাবিক যে অভ্যন্তরীণ ভারসাম্য, এগুলোকে হচ্ছে বজায় রাখার জন্য অপরিহার্য রয়েছে। তাহলে কি হচ্ছে, এই যে পর্যাপ্ত পুষ্টি এটা শুধুমাত্র কিন্তু যে পেট ভরানোর জন্যই এই পর্যাপ্ত পুষ্টির কথা বলা হয়েছে সেটা কিন্তু না। পর্যাপ্ত পুষ্টির মাধ্যমে কি হচ্ছে, যে পুষ্টি সাধন হচ্ছে, কোষের যথাযথ পুষ্টি সাধন হচ্ছে, রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটার হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং এই বিভিন্ন বিষয়গুলোর মধ্যেই কিন্তু রয়েছে এই পর্যাপ্ত পুষ্টি। ঠিক আছে? এটা তো গেল পর্যাপ্ত পুষ্টি বলতে কি বোঝায়, সংজ্ঞা বা এটার ধারণা। এবার রয়েছে এই পর্যাপ্ত পুষ্টির কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে কি বলেছে দেখো, যে সঠিক অনুপাত ও সমতা। অর্থাৎ এই যে খাদ্য, শর্করা, আমিষ ও স্নেহ পদার্থের অনুপাত শরীরের চাহিদা অনুযায়ী কি করছে, নিখুঁতভাবে আর কি বজায় থাকছে, যার ফলে কি হচ্ছে পুষ্টির কোনো ঘাটতি বা আধিক্য যাতে আর কি না ঘটে। ঠিক আছে? যাতে। আচ্ছা, দ্বিতীয়ত রয়েছে উপাদান সমূহের প্রাচুর্য। অর্থাৎ ভিটামিন, খনিজ লবণ এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো মাইক্রো যে নিউট্রিয়েন্টস গুলি পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করে, যা শরীরের কিন্তু যে রোগ প্রতিরোধ শক্তিগুলিকে কিন্তু বাড়ায়। তাহলে কি বিভিন্ন যে উপাদানের যে প্রাচুর্য রয়েছে সেটার মাধ্যমে কি হচ্ছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করছে বা বাড়াচ্ছে। ঠিক আছে? বা তারপরে রয়েছে দেখো শক্তি ও যে ক্যালোরির সামঞ্জস্য। এখানে বলেছে ব্যক্তির দৈনন্দিন যে শক্তির চাহিদা মিটিয়ে শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনীয় যে ক্যালোরি রয়েছে সেটা সরবরাহ করতে কিন্তু সক্ষম হয়ে থাকে। তাহলে একটা পর্যাপ্ত পুষ্টির মাধ্যমে কি হচ্ছে, বিভিন্ন বিষয়গুলো কিন্তু সক্ষম হচ্ছে, বিভিন্ন ভারসাম্য বজায় রাখছে, বিভিন্ন কিন্তু যে বৃদ্ধি কিন্তু ঘটছে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরো বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে দেখো বয়স ও অবস্থার উপযোগী। এখানে বলেছে একটা শিশুর বৃদ্ধি, গর্ভকালীন পুষ্টি চাহিদা কিংবা বয়স্কদের শারীরিক অবস্থা প্রতিটি স্তরের সুনির্দিষ্ট চাহিদাকে কিন্তু পূরণ করছে। ঠিক আছে? তার সাথে সাথে কি হচ্ছে, হজম ও শোষণ উপযোগিতা।
খাবারগুলি এমনভাবে হতে হবে যা কি সহজেই পরিপাক হয় এবং শরীরে তার প্রয়োজনটা কিন্তু প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি দক্ষতার সাথে সাথে কিন্তু সেটা কি করতে পারে, শোষণ করতে পারে। ঠিক আছে, আচ্ছা এছাড়াও রয়েছে হচ্ছে শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি। এখানে বলেছে অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যকারিতা রক্ষা করে এবং ক্লান্তি দূর করে কিন্তু কি করছে, কর্মক্ষমতাকে কিন্তু দীর্ঘস্থায়ী করে তুলছে। তাহলে এই যে এই পুষ্টিটা যেটা রয়েছে, ঠিক আছে, এই পুষ্টিটা কিন্তু শুধুমাত্র যে আর কি পেট ভরানোর জন্য এরকম কিন্তু কোনো বিষয়ের কথা এখানে কিন্তু বলা হয়নি, বরং এটার মাধ্যমে কি হচ্ছে যে আর কি কোষের মধ্যে একটা যথাযথ পুষ্টি সাধন হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু যে দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে। ঠিক আছে, তাহলে একটা পর্যাপ্ত পুষ্টি বলতে কাকে কাকে বলে বা বিষয়টা কি এবং পর্যাপ্ত পুষ্টির যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু সংক্ষেপে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।